আপনি কি এমন কিছু খুঁজছেন যেটা বাইরে থেকে ক্রিস্পি আর ভেতরে একদম নরম? তাহলে আজকের এই আলুর চপের রেসিপিটা শুধু আপনার জন্য। মাত্র কয়েকটা সাধারণ উপকরণ দিয়ে এমন মজমজে আলুর চপ বানাবেন যেটা খেলে সবাই বলবে আরও একটা দাও। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে একদম গোল্ডেন কালারের রাস্তার দোকানের মতন টেস্টি আলুর চপ বাড়িতেই বানাবেন। একটা ছোট্ট টিপস আছে যেটা জানলে আপনার চপ কখনোই ভাঙবে না। তাই চলুন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, মুখার্জি রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রথমে আলুর চপের রেসিপিটা তৈরি করার জন্য 5-6টা আলুকে বয়েল করে নিয়েছি। আলুটা গরম অবস্থাতেই মেখে নিতে হবে ম্যাশারের সাহায্যে। ঠান্ডা হয়ে গেলে আলুটা শক্ত হয়ে যাবে, তখন আর মাখানো যাবে না। ম্যাশারের সাহায্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। আলুটা ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, আর একটা পেঁয়াজ কুচি, 3-4টা কাঁচা লঙ্কা কুচি। আমি এখানে কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা একসঙ্গে মিশিয়ে দিয়েছি আর একটু বেশি করে দিয়েছি। এবারে 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, আর 1 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ ভাজা জিরে গুঁড়ো, আর স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। সবশেষে 3 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা আর হাফ বাটি ধনেপাতা দিয়ে দিচ্ছি। তারপরে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নেব। আমি যেইভাবে পুরটা দেখাচ্ছি সেইভাবে যদি একবার আলুর পুরটা তৈরি করে দেখেন তাহলে খেতে খুবই টেস্টি হয়। দোকানের থেকেও বেশি টেস্টি হয় এই আলুর চপটা। দেখুন, এইভাবে সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছুকে ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এবারে হাতটা পরিষ্কার করে হাতের মধ্যে একটু তেল মেখে নিচ্ছি, যাতে আলুর পুরটা গোল করার সময় হাতের মধ্যে লেগে না যায়। এইভাবে একটু আলুর পুর নিয়ে হাতের সাহায্যে গোল করে 2 হাত দিয়ে চেপে দিলেই আলুর পুরটা তৈরি হয়ে যাবে। দেখুন, এইভাবে গোল গোল করে তৈরি করে নিচ্ছি। একই রকমভাবে সবগুলো তৈরি করে নেব। আপনাদেরকে আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। খুব বেশি করে নেওয়ারও দরকার নেই, আর খুব কম নিলেও হবে না। এইভাবে হাতের মধ্যে নিয়ে গোল করে একটু চেপে দিলেই আলুর পুরটা তৈরি হয়ে যাবে। দেখুন, সবগুলো তৈরি হয়ে গিয়েছে। এবার আলুটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি, আর চপের জন্য ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য একটা বোল নিয়ে নিয়েছি। বোলের মধ্যে 1 কাপ বেসন নিয়ে চালিয়ে নেব। এইভাবে চালিয়ে নিলে ব্যাটারটা খুব স্মুথ হয়, আর চপগুলো একদম পারফেক্ট হয়। চালিয়ে নেওয়ার পর যে নোংরাগুলো ছিল সেগুলো ফেলে দিলাম, আর 1 কাপ বেসনের জন্য হাফ কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, আর সঙ্গে 2 চামচ ময়দা দিয়ে দিচ্ছি। এখানে এটা একেবারে গোপন টিপস। যখনই বেগুনি বা চপ ভাজবেন তখন যদি এই ব্যাটারের সঙ্গে একটু ময়দা দিয়ে দেন তাহলে চপগুলো খুব সুন্দর ফুলকো ফুলকো হবে। এবারে এর মধ্যে 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ রসুনের পেস্ট, হাফ চামচ আদার পেস্ট। আপনারা চাইলে এখানে আদা রসুনের গুঁড়ো দিতে পারেন। সবশেষে হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সব শুকনো উপকরণগুলোকে। তারপরে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে ফেটিয়ে নিচ্ছি। আবারও একটু জল দিয়ে দিচ্ছি ব্যাটারের মধ্যে। একবারে জল দিলে জলটা বেশি হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি। এইভাবে ব্যাটারটা যত বেশিক্ষণ ধরে ফেটাবেন তত চপটা একদম পারফেক্ট হবে। দেখুন, ব্যাটারটা এরকমভাবে তৈরি করে নিতে হবে। এবারে এর মধ্যে 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। তারপরে হ্যান্ড উইচ দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নেব। বেকিং পাউডারটা দিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, ঠিক ভাজার আগের মুহূর্তে বেকিং পাউডার দিতে হবে। দেখুন, ফেটানো হয়ে গিয়েছে। এবারে একটা আলুর পুর নিয়ে এই ব্যাটারের মধ্যে কোট করে নিচ্ছি। তারপরে কাঁটা চামচের সাহায্যে তুলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি আগে থেকেই কড়ার মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে একে একে চপগুলো ছেড়ে দিচ্ছি। দেখুন কত সহজে চপের রেসিপিটা বাড়িতেই তৈরি করা যাবে। এরকম যখন ওপরের দিকটা গোল্ডেন কালারের হয়ে যাবে তখন উল্টে দিতে হবে।
চপটা ভাজার সময় তেলটা একটু বেশি করে দিতে হবে আর তেলটা গরম করে নিতে হবে, না হলে চপগুলো ঠিকভাবে ফুলবে না। এবারে তেল ঝরিয়ে চপগুলো তুলে নিচ্ছি। একই রকমভাবে সব চপগুলোই ভেজে নেব। দেখুন ভেজে নিয়েছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য।